হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমাদের মায়াপুরের সেকেন্ড ডে। তো এখন হচ্ছে 8:30টার মতো বাজে। আমরা সকালে প্রসাদ পেয়ে নিয়েছি, এখন আমরা মন্দির দর্শন করতে বেরোবো। তো আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই করেছিল। তো দেখো আমরা বেরিয়ে গেছি। আর এই যে ইস্কন মন্দিরটা তোমরা দর্শন করে নাও। এখন আমরা যাচ্ছি রুদ্রদ্বীপে। তো এটা হচ্ছে রুদ্রদ্বীপের শ্রী গৌরীয় মঠ। তোমরা পুরোটা দর্শন করো। এই জায়গাটা প্রায় অনেকটাই বড় ছিল। এখানে দুটো মন্দির আছে, একটা হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেবের মন্দির, আর একটা আমাদের ভগবানের মন্দির শ্রীকৃষ্ণের। তো চলো তোমাদের দেখাই। যে তোমরা মহাদেবকে দর্শন করো। তো মহাদেব হচ্ছে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। তো সেই জন্য মহাদেবকে তো আগে প্রণাম করতেই হবে। তো আমরা মহাদেবকে প্রথমে প্রণাম করে নিলাম, তারপর ভগবানের মন্দিরে যাচ্ছি। দেখো মন্দিরটা। তো তোমরা ভগবানকে দর্শন করো আর মন্দিরটা একটু দর্শন করে নাও। তো এখানে দর্শন করার পর আমরা চলে এসেছিলাম মুরারিগুপ্তের শ্রীপাঠে। তো এটা হচ্ছে চৈতন্য মঠের একদমই কাছে এই মন্দিরটা। তো তোমরা দর্শন করো। এখানে হচ্ছে রাম লক্ষ্মণ সীতা বিরাজ করছেন। তো তোমরা দর্শন করো। এখানে পুরোটাই খুব সুন্দরভাবে সাজানো আছে স্ট্যাচুর মাধ্যমে। শ্রীরামচন্দ্রের জীবন কাহিনী এখানে বর্ণনা করা আছে। তো সব মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ থাকে না, সেই জন্য সব মন্দিরে বিগ্রহ দর্শন করাতে পারছি না। এরপর আমরা গিয়েছিলাম শিবার সঙ্গনে। এখানে আজকে একটা অনুষ্ঠান ছিল, তো এখানে একটু ভিডিও করতে পেরেছিলাম। ভগবানের ভিডিও করা নিষেধ আছে। তো শিবার সঙ্গনে এটা একটা মন্দির। তো তোমরা দর্শন করো। প্রায় অনেকটাই বড় ভেতরটা, কিন্তু এখানেও ভগবানের দর্শন করানো যাবে না। তো এরপর আমরা দুপুরে রুমে চলে গিয়েছিলাম, প্রসাদ পেয়ে নিয়েছি। তারপর এখন দেখো 3:30টার মতো বাজে, আমরা চৈতন্য মঠে চলে এসেছি। তো এখানেও তো ভগবানের দর্শন করাতে পারবো না, তোমরা মন্দিরটাই পুরোটা দর্শন করো। তো এখানে দেখো সরভুজ মহাপ্রভুর একটা স্ট্যাচু বানানো আছে। তো তোমরা দর্শন করো। তো এখানে মহাপ্রভুকে দর্শন করে প্রণাম করে নিয়েছি। এরপর আমরা দেখো শ্যামকুণ্ড দর্শন করতে যাচ্ছি। তো এখানে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড আছে। শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে অনেক বড় বড় মাছ আছে, তোমরা এলে দেখতে পাবে। তো এখানে প্রণাম করে জলটা মাথাতে নিতে হয়। তারপর শ্যামকুণ্ডে একটু থাকার পরে আমরা রাধাকুণ্ডে যাচ্ছি। দেখো যাইতেছি যাইতেছি। এই যে রাধাকুণ্ড। তো বৃন্দাবনে যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে, তো সেখানে স্নান করলে যে ফল পাওয়া যাবে এখানে কিন্তু সেই ফলই পাওয়া যাবে। তো এখানে দেখো আর একটা আমি জিনিস দেখাচ্ছি। তো বৃন্দাবনে যেমন গিরি গোবর্ধন আছে, তো এখানেও দেখো একটা গিরি গোবর্ধন আছে। আমরা পরিক্রমা করে নিয়েছি। এরপর দেখো আমাদের ছোট্ট মহাপ্রভু জন্মস্থানে ছিলেন, তো এখন চৈতন্য মঠে নিয়ে আসা হচ্ছে। কতটা সুন্দর লাগছে দেখো মহাপ্রভুকে। তো এখানে তো বিগ্রহের ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু সেই সময় সবাই খুব ব্যস্ত ছিল, তো সবাই ভিডিও করছিল, তার জন্য কেউ কাউকে কিছু বলেনি। তো আমরাও ভিডিও করতে পেরেছি। দেখো, তো তোমরা ভগবানের দর্শন করো। তো এখানে মহাপ্রভুকে আরতি করা হচ্ছিল, তোমরা আরতি দর্শন করো।
তো আরতি দর্শন করার পর এখন আমরা রুমে যাচ্ছি। তো দেখো, তোমরা তো সবাই জানো মায়াপুরে সবাই নিরামিষ করে। তো এটা হচ্ছে একটা ইসকনের ভক্তদের দোকান। তো এখান থেকে আমরা বিরিয়ানি কিনেছিলাম। তো আজকে রাতে আমাদের বিরিয়ানি প্রসাদই খাওয়া হবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। হরে কৃষ্ণা।